মুসলমান ইমানদার সমস্ত উম্মতগুলো ঈসা নবীর সংবাদ পাইয়া সামনে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাদের কানের মধ্যে আওয়াজ আসে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ, আজকে আমার ফাতেমাকেও আমি চাই না, আমার কলিজার টুকরা দুইটা হাসান আর হুসাইনকেও আমি চাই না, আমার আলীকেও আমি চাই না। আজকে আমি জান্নাত না, না জাহান্নাম, না না না। ওই যে নজর করে তাকায় দেখো, পূর্ণ হাসরের ময়দানটা আল্লাহ তুমি তামা বানায় দিছো। সূর্যের তাপে আমার উম্মতগুলো সহ্য করতে পারে না গো আল্লাহ। আয় আল্লাহ, আর কষ্ট দিও না, আর মুসিবত দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, আমি আল্লাহ তুমি নবীকে যেই মান দিলাম আখিরাতের মান, আল্লাহর নবী সেই আল্লাহর মর্যাদা পাইয়া সেজদার মধ্যে পড়ে বলবে, আল্লাহ সম্মান তো কম দেও নাই, ইজ্জত তো কম দেও নাই, দুনিয়ার সবাইকে যেই মর্যাদা দিছো তার চাইতেও বেশি মর্যাদা আমি নবীকে দিছো। আয় আল্লাহ, আমি নবী তোমার প্রশংসা করি, আমি নবী তোমার গুণগান গান। আয় আল্লাহ, সূর্যের তাপ আমার উম্মতগুলো সহ্য করতে পারে না, দয়ার নজরে, রহমতের নজরে আজকে আমার উম্মতের দিকে নজর দাও, বিচারের মাঠ প্রতিষ্ঠা করে দাও। আমার উম্মতদেরকে তুমি আল্লাহ আমি নবীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। আয় আল্লাহ, আমাকে তুমি দামি বানাইছো, আমাকে তুমি শ্রেষ্ঠত্ব দান করছো। আল্লাহ তাআলা বলবেন, নবী আজকে আপনি সিজদায় পড়লেন, দুনিয়াতে আপনাকে পাঠাইলাম, বেঈমানের দল আপনাকে কম আঘাত করে নেই। দুনিয়ার জমিনে শিশু নবী হইয়া জমিনের মধ্যে গেছেন, বাবাকে পান নাই, মাকেও পান নাই, কিছুদিন পর প্রিয় চাচাকেও হারাইয়া ফেললেন, দাদাকেও হারিয়ে ফেললেন, আর আপন বলতে জমিনের মধ্যে আপনার কেউ নাই। ও নবী আমার, 40টা বছর পরে আমি আল্লাহ নবুয়ত দান করলাম, আমি আল্লাহ কিতাব আল কোরআন দান করলাম। এই কোরআনের দাওয়াত যখন মূর্তির বিরুদ্ধে আপনি প্রকাশিত করেছেন, জাহেলদের বিরুদ্ধে আপনি প্রকাশিত করেছেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তায়েফের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে। ও নবী আমার, তারপরও আপনি উম্মতদেরকে বলেন নাই সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনার নবীকে মেরাজ দান করলাম। আমি আল্লাহর কাছে আসলেন, আমি আল্লাহ জিগাইলাম, নবী আপনি কি চান? আপনি বলবেন, আয় আল্লাহ আমার উম্মত চাই। দুনিয়াতেও উম্মত চাইলেন, আজকে হাসরের জিন্দেগিতেও আপনি উম্মত চান। ও নবী আমার, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ রব্বে কারীম, আপনি নবী, নবী রহিম, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। দুই বন্ধুর মাঝখানে আপনার উম্মত জাহান্নামে চলে যাবে না, না না। ও নবী আমার, টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার নামের বরকতে, আপনি নবীর রহমতে আমি আল্লাহ আপনার উম্মতদেরকেও নাজাত দিয়া আপনার সঙ্গে ক্ষমা করে দিলাম। টেনশন নাই, চিন্তা নাই, পেরেশান নাই, মাফ করছেন কি নবীর বরকতে, নবীর মর্যাদায়, নবীর মহব্বতে ক্ষমা করবেন কে? আল্লাহ তাআলা বলেন, নবী আমার আখিরাতের জিন্দেগিতে আমি রবের সামনে কেউ কথা বলতে পারবে না, আমি রবের সামনে কেউ সুপারিশ করতে পারবে না। আপনি নবী সর্বপ্রথম আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া সুপারিশ করবেন। সুবহানাল্লাহ, পায় না দি। ও মুসলমান, আল্লাহ তাআলা বলেন, নবী আমার আখিরাতের জিন্দেগিতে আমি আল্লাহ সবাইকে একটা জায়গার মধ্যে রাখা দিব, আপনার নবীকে আমি সবার সঙ্গে রাখবো না। আমি আল্লাহ স্পেশাল জায়গা রেডি করলাম, স্পেশাল স্থান আমি আল্লাহ রেডি করলাম। মাকামে মাহমুদ নামক একটা জায়গা আমি রাইখা দিলাম, একটা চেয়ার আমি আল্লাহ আলাদা করে রাইখা দিলাম। এই চেয়ারের মধ্যে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবী বসবে না, আমি আল্লাহ আপনার নবীকে বসায়া দিব। ও নবী আমার, আখিরাতের জিন্দেগিতে ফুলসিরাতের গেটের সামনে আমি আল্লাহ আপনাকে দাঁড় করায় রাখবো। ও নবী আমার, মিজানের পাল্লা, যেই পাল্লার মধ্যে বান্দার আমলগুলো ওজন দেওয়া হবে, নেক আমলের ওজন দেওয়া হবে, বদ আমলের ওজন দেওয়া হবে, ওই জান্নাতের সামনেও আপনাকে রাখবো, ফুলসিরাতের সামনেও আপনাকে রাখবো, মিজানের পাল্লার সামনেও আপনাকে রাখবো। ও নবী আমার, আমি আল্লাহর প্রশংসার পতাকা আপনার নবীকে দান করব। ও নবী আমার, আখিরাতের জিন্দেগিতে হাউজে কাউসারের মতো বড় নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করব। এই সবচেয়ে দামি দামি মর্যাদাগুলো আমার নবীকে দিবেন কে? আর এই দিকের মানুষগুলো একটু ওয়াজ শুনতে আছে, এরা কি ঘুমাইতে আছে?
কন্ত দেখি এই সবচেয়ে দামি মর্যাদাগুলো দিবেন কে? আরো জুড়ে বলেন দিবেন কে? এখন বলেন নবীকে ফুলসিরাতের সামনে রাখবেন কেন? কারণ ফুলসিরাতের গেট দিয়া উম্মত পার হবে কি হবে না? আরো জুড়ে বলেন পার হবে কি হবে না? ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন নবী আমার, আপনার উম্মতগুলো ফুলসিরাতের গেট পার হওয়ার সময় গুনাহ করার কারণে, অন্যায় থাকার কারণে ওই ফুলসিরাতের উপর ব্রিজের উপর যখন দাঁড়াবে, ব্রিজ থেকে কেটে টুকরো টুকরো হইয়া জমিনের মধ্যে পড়ে যাবে। ও নবী আমার, আপনি যখন ফুলসিরাতের সামনে দাঁড়ায় থাকবেন, আমি আল্লাহ আপনার উম্মতের দিকে একবার তাকাবো, আবার আপনার নবীর চেহারার দিকে একবার তাকাইব, আপনার উম্মতের চেহারার দিকে তাকাইব, আপনার নবীর মায়ের চেহারার দিকে একবার তাকাবো। যখন আমি সিদ্ধান্ত নিব আপনার উম্মত গুনাহ করার কারণে ফুলসিরাত থেকে নিচে পড়ে যাবে, জাহান্নামে পড়ে যাবে, ও নবী আমার, যেই মাত্র আপনার চেহারার দিকে তাকাইব, আমার কুদরতি অন্তরের মধ্যে আপনার প্রতি মায়া বেড়ে যাবে। আমি আল্লাহ আপনার চেহারার বরকতে, আপনি বন্ধুর বরকতে, আমি আল্লাহ আপনার উম্মতকে ফুলসিরাত নামক বিশাল মুসিবত পার করে আমি আল্লাহ জান্নাতের দরজার সামনে দাঁড় করায়া দিব। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে মিজানের পাল্লার সামনে দাঁড় করায়া রাখবো। বলে কেন মিজানের পাল্লার সামনে দাঁড়াবে? এখানে তো ইনসাফের বিচার হবে, বেইনসাফ হবে না। দুনিয়ার মানুষ ইনসাফের বিচার বোঝে না, দুনিয়ার মানুষ ইনসাফের বিচার করে না, কিন্তু আমার আল্লাহ ইনসাফের বিচারক। আমার আল্লাহ বিচার বড় সুষ্ঠু বিচার করবেন। কেমন বিচার? বলে মিজানের পাল্লা আল্লাহ তাআলা উত্তোলন করবেন। এক পাল্লার মধ্যে নেক আমল, আরেক পাল্লার মধ্যে বদ আমল। নেক পাল্লা যদি ওজনটা ভারী হয় আপনার জন্য জান্নাত। ও মুসলমান, বদ আমলের ওজন যদি বেশি হয় আপনার মাকাম হবে জাহান্নাম। ও মুসলমান ইমানদার, নবী কেন মিজানের পাল্লার সামনে দাঁড়াবে? আল্লাহ তাআলা বলেন, আমার উম্মতের আমলগুলো যখন আপনি ওজন দিবেন, আমি আল্লাহ আপনার নবীকে এই জন্য দাঁড় করায় রাখবো। আপনার উম্মতের আমলগুলো যদি নেকি আমলগুলো ওজনটা কম হয়, আপনি নবী দাঁড়াইবেন, আপনি নবী দাঁড়াইয়া দুনিয়ার জমিনে আপনার এই উম্মত দুরুদের আমল করার কারণে ওই দুরুদগুলো আপনার নবীর রওজার মধ্যে জমা রেখেছেন, আপনার নবীর রওজার মধ্যে আমানত রেখেছেন। আপনার উম্মত যখন মিজানের পাল্লার মুসিবতের সামনে দাঁড়াবে, আপনি নবী আপনার ওই দুরুদের টুকরা, ওই দুরুদের কাগজটা মিজানের নেকির পাল্লার ওজন আপনি দিয়া দিবেন। আপনি মিজানের পাল্লার উপর আপনার দুরুদের আমল দিতে দেরি, আমি আল্লাহ আপনার দুরুদের বরকতে, আপনার নবীর বরকতে মিজানের নেকির পাল্লার ওজন আমি আল্লাহ বাড়ায়া দিব। দুরুদের দাম আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, দুরুদের আমল আমি আল্লাহ কিভাবে বাড়াইলাম, দুরুদের মর্যাদা আমি আল্লাহ কিভাবে বাড়াইলাম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কোনো আমল নাই, আমি আল্লাহর কোনো ইবাদত নাই, আমি আল্লাহ কারো গোলামি করি না, কারণ আমি আল্লাহকে কেউ জন্ম দেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো সামনে মাথা নত করি না, আমি আল্লাহ কাউকে সিজদা করি না। দুনিয়ার সমস্ত মাখলুক আমি আল্লাহর ইবাদত করে, দুনিয়ার সমস্ত মাখলুক আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহ কারো ইবাদত করি না, আমি আল্লাহ কারো গোলামি করি না, কিন্তু আমি আল্লাহ একটা ইবাদত করি, আমি আল্লাহ একটা আমল করি। বলে কিসের আমল? বলে দুরুদের আমল। বলে কোন নবীর উপর দুরুদ? বলে আমার মায়ের নবীর উপর দুরুদের আমল করি, আমার শেষ নবীর উপর দুরুদের আমল করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ আমার শেষ নবীর উপর দুরুদের আমল করি। সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়, জোরে সালাতু সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কোয় নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনায়। মদিনা শরীফের মাঝে আমার দয়াল নবী শুয়ে আছে গো, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আমার নবীর রওজায়, তোমরা
তোমরা যদি যাও গো মদিনায়, মদিনায় যাইতে চাই কি চাই না? বলেন নবীর দাম বাড়াইছেন কে? দাম বাড়াইছেন কে? আমার আপনার দাম বাড়াইছেন কে? ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলেন হাশরের ময়দানে সূর্যটাকে আমি আল্লাহ সমস্ত মাখলুকের মাথার উপরে দেব। আমি আল্লাহ সূর্যটাকে ডাক দিয়ে বলবো, সূর্য আমার, আমি আল্লাহ এই বান্দাটাকে দুনিয়ার জমিনে কত নিয়ামত দান করলাম। আমি আল্লাহ আমার অক্সিজেন নামক নিয়ামত দান করলাম। আমি আল্লাহ এই বান্দাটাকে সময়ে সময়ে আমি খাওয়াইলাম। আমি আল্লাহ বৃষ্টির সময় বৃষ্টি দান করলাম। আমি আল্লাহ আলোর সময় আলোকিত করে দিলাম। আমি আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরে আলেমদের জবান দিয়ে কোরআনের কথা শুনছে, আমার নবীর হাদিস শুনছে, কিন্তু আমি আল্লাহর ইবাদত করে নাই, আমার নবীর গুণগান গাই নাই, আমি আল্লাহকে সিজদা করে নাই। ও সূর্য আমার, আমি আল্লাহ তোমাকে 70টা মুখ দিয়া বানাইলাম, 70টা ছিদ্র দিয়া আমি আল্লাহ তোমাকে বানাইলাম। একটা মুখ দিয়া দুনিয়ার মধ্যে তুমি আলোকিত করেছো, পুরো দুনিয়াটাকে তুমি আলোকিত করলা, বাকি 69টা মুখ আমি ভিন্ন দিকে ফিরাইয়া রাখলাম। ও সূর্য আমার, আমি আল্লাহ 70টা মুখ আজকে তোমাকে দিয়া দিলাম। এই 70টা মুখ দিয়া, 70টা মুখ দিয়া তুমি সূর্য এই জাহান্নামীদেরকে তুমি জ্বালায়া দিবা, এমনভাবে তাদেরকে তাপ দিবা, এমনভাবে তাদেরকে প্রজ্বলিত করবা, তাদের মাথার মগজগুলো গলে গলে এই হাসরের ময়দানের মধ্যে পড়বে। আযাব দেনেওয়ালা কে? আবার দেন শান্তি দেনেওয়ালা কে? আযাবের মালিক কে? আল্লাহ তাআলা সূর্যটাকে বলবেন, সূর্য আমার তাপ দাও, আলো দাও, তাদেরকে প্রজ্বলিত করে দাও। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলার নির্দেশ সূর্য পাওয়ার পরে অমান্য করবে নাকি মান্য করবে? কথা কয় না। সূর্য আল্লাহর হুকুম মানে কি মানে না? একমাত্র মানুষ আমরা গাদ্দার, অথচ আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ আদম সন্তানদেরকে বানাইলাম, আদমদেরকে বানাইলাম। এই মানুষগুলোই একমাত্র আমার নিয়ামত থেকে দূরে সরে যায়, আর সমস্ত মাখলুকগুলো সর্ব অবস্থায় ইবাদত করে। কথা কয় না? সর্ব অবস্থায় ইবাদত করে কার? যে জমিনের মধ্যে বৈশা রয়েছেন, এই জমিনটা কার? এই জমিনটা ইবাদত করে কার? কথা কয় না? যেই পানি আপনারা খান, যে খাবার আপনারা খান, এই খাবার, এই পানি পর্যন্ত ইবাদত করে কার? আল্লাহ তাআলা বলবেন, ও সূর্য আমার তাপ দিয়ে দাও, প্রজ্বলিত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের সূর্য এমনভাবে তাপ দিবেন, এমনভাবে আলো দিবেন, জাহান্নামের মানুষগুলো দৌড়াতে থাকবে, একজন আরেকজনের কাছে যাবে, সন্তান মায়ের কাছে যাবে, মা একটা আমল দাও, একটা নেকি দাও, একটা নেকির কারণে আজকে আমার ভয়ঙ্কর আযাব হতেছে গো মা। মা ডাক দিয়ে বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল না। মা যাবে সন্তানের কাছে, সন্তানকে ডাক দিয়ে বলবে, ও সন্তান আমার, একটা আমল দাও, একটা আমলের কারণে আজকে সূর্যের তাপ সহ্য করতে পারে না। ও সন্তান আমার, একটা আমল যদি দাও, এই আমলটা নিয়ে আমি জান্নাতে চলে যাব। সন্তান বলবে, দুনিয়ার জমিনে আমার কোনো মা নাই, বাবা নাই। ভাই তার ভাইয়ের পিছনে দৌড়াবে, ভাই তার আরেক ভাইয়ের পিছনে দৌড়াবে, সন্তান তার মায়ের পিছনে দৌড়াবে, মা তার সন্তানের পিছনে দৌড়াবে। ও মুসলমান ইমানদার, নেতা তার কর্মীর পিছনে দৌড়াবে, কর্মী তার নেতার পিছনে দৌড়াবে, কিন্তু মুসলমান ইমানদার সেই দিন কেউ কারো ডাকে সাড়া দিবে? সবাই নাফসি 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 বলবে, চিৎকার করতে থাকবে, হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে। ও মুসলমান, এক পর্যায়ে হওয়ায় সিদ্ধান্ত করবে, সবাই একসাথে পরামর্শ করবে, আজকের এই ভয়ঙ্কর আযাব, আজকের এই ভয়ঙ্কর সময়ের মধ্যে আমার আপন বলতে কেউ নাই, আজকে কেউ উদ্ধার করতে পারবে না। সবাই চলো আমরা আদম নবীর দরবারে যাব। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলবেন, ও আদম, আপনি আমাদের প্রথম বাবা, আপনি আদম, আপনি প্রথম পয়গম্বর, আপনি প্রথম নবী। ও আদম, ও বাবা আমার, তাকায়া দেখেন পূর্ণ হাসরের ময়দানটা আজকে তামা হয়ে গেছে। সূর্যের তাপ মানুষগুলো সহ্য করতে পারে না। আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন বিচারের ময়দানটা কায়েম করে ফেলেন, বিচারের মাঠ প্রতিষ্ঠিত করে ফেলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, না না না, আজকে আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো শক্তি নাই। বলে কেন? বলে জান্নাতে
জান্নাতের মধ্যে একটা ফল খাইতে আল্লাহ নিষেধ করেছিল, ওই ফলটা আমি খেয়েছিলাম, অন্যায় করেছিলাম, এই অন্যায়ের কারণে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এর চাইতে বলো যাও 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 নূহ নবীর কাছে যাও। সমস্ত মানুষগুলো এবার নূহ নবীর কাছে যাবে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, ও নবী তাকায়া দেখেন পুরো হাসরের ময়দানটা তামা হয়ে গেছে। ও নবী আল্লাহর কাছে দোয়া করেন বিচারের মাঠ কায়েম করার জন্য। বলে কেন? বলে তাকায়া দেখেন পুরো হাসরের ময়দানটা তামা হয়ে গেছে। বিচারের মাঠ যদি আল্লাহ প্রতিষ্ঠিত করে হয়তো জান্নাত দিবেন, নয়তো জাহান্নাম দিবেন, কিন্তু এমন ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারি না। নূহ আলাইহিস সালাম বলেন, তোমরা যেইভাবে আল্লাহর ভয়ে নাফসি 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 বলো, আদমও যেমনে নাফসি বলে, আমি নূহ নবীও নাফসি নাফসি বলি, আল্লাহর সামনে দাঁড়াবার কোনো শক্তি নাই। ও মুসলমান ইমানদার, এবার সমস্ত উম্মতগণ চলে যাবে, সমস্ত উম্মতগণ ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর খলিল, আল্লাহ তাআলা আপনার কুদরতি হাতের মাধ্যমে আপনার মাধ্যমে কাবা শরীফ পুনর্নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাতির পিতা বানায়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বন্ধু হিসাবে নির্বাচিত করেছেন। ও খলিল, ওই যে তাকায় দেখেন পুরনো হাসরের মাঠটা তামা হয়ে গেছে, সূর্যের তাপ সহ্য করতে পারে না। আপনার সন্তানগুলো সূর্যের তাপে তাদের মগজগুলো গলে জমিনের মধ্যে পড়তেছে। ও খলিল, আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন বিচারের মাঠ কায়েম করে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আদম নবী যেমন নাফসি নাফসি বলে, নূহ নবী যেমন নাফসি নাফসি বলে, আমি ইব্রাহিমও তো নাফসি নাফসি বলি, আমি ইব্রাহিম নবীও আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। ও মুসলমান ইমানদার, এভাবে এক একজন নবীর কাছে যায়, সমস্ত নবীরাই নাফসি নাফসি বলে। মূসা নবীর কাছে গেছেন, মূসা নবীও নাফসি 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 বলে চিৎকার করে। ও মুসলমান ইমানদার, সর্বশেষ ঈসা আলাইহিস সালামের কাছে আসলেন। ঈসা আলাইহিস সালামকে বলেন, পয়গম্বর, ওই যে তাকায়া দেখেন পুরনো হাসরের মাঠটা কায়েম হয়ে গেছে, হাসরের মাঠটা সূর্যের তাপে তামা হয়ে গেছে। আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তাআলা যেন বিচারের মাঠ প্রতিষ্ঠা করে ফেলেন। ও মুসলমান ইমানদার, ঈসা নবী বলেন, আদম নবী নাফসি নাফসি বলেছে, নূহ নবীও নাফসি নাফসি বলেছে, ইউসুফ নবীও নাফসি বলল, মূসা নবীও নাফসি বলল। ও উম্মতের দল, আমিও তো আল্লাহর আযাবের ভয়ে নাফসি নাফসি বলি, আল্লাহর সামনে কথা বলতে পারবো না, আল্লাহর সামনে দাঁড়াবার মতো কোনো শক্তি আমার নাই। তবে তোমরা যেই নবীর কাছে যাইবা, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, আল্লাহর রাহে কথা বলতে পারবে না। আমি তোমাদের একটা ঠিকানা দিয়া দে, আমার জন্মের 570 বছর পরে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি একজন নবী পাঠাইছিলেন, সবচাইতে প্রিয় একজন মাহবুব পাঠাইছিলেন, সবচাইতে প্রিয় একজন হাবিব পাঠাইছিলেন। ওই মানবতার নবী, শ্রেষ্ঠ নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাইবা। আজকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহর সঙ্গে কথা বলার কারো সাহস হবে না। সুবহানাল্লাহ, আস্তে কন, কথা কয় না, আস্তে কন। আমিও নাফসি বলছি, আপনারাও নাফসি বলবেন। আদম নবীও নাফসি বলে, নূহ নবীও নাফসি বলে, ঈসা নবীও নাফসি বলে, ইউসুফ নবীও নাফসি বলে, আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীরা নাফসি 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 বলবে। একমাত্র আমার আপনার নবী, যাকে আল্লাহ দুনিয়ার চাইতেও বেশি আখিরাতে মর্যাদা দিয়েছেন, সেই নবীর ঠিকানা ঈসা নবী দিয়া দিবেন। এবার সমস্ত উম্মতগুলো নাফসি নাফসি বলতে বলতে সামনে যাবে। কিছু দূর যাওয়ার পরে তাদের কানে আওয়াজ আসবে, এক বাক্য, একটা আওয়াজ, একটা শব্দ, না নাফসি, আল্লাহর ভয় নয়, বরংস কান্না করতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। বাড়িতে গিয়ে কয়েন আল্লাহু আকবার। এই নবীর দাম বাড়াইছেন কে? কই মুসা নবী তো পারে নাই, ঈসা নবী তো পারে নাই, দাউদ নবী তো পারে নাই, আদম নবী তো পারে নাই, কোন নবী তো পারে নাই। বলে এই শান আল্লাহ কোন নবীকে দেই নাই, এই মর্যাদা একমাত্র আমার আপনার নবীকে দিয়েছেন। চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। ও মুসলমান ইমানদার, সমস্ত উম্মতগুলো ঈসা নবীর সংবাদ পাইয়া সামনে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে তাদের কানের মধ্যে আওয়াজ আসে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আয় আল্লাহ, আজকে আমার
আমার ফাতেমাকেও আমি চাই না, আমার কলিজার টুকরা দুইটা হাসান আর হুসাইনকেও আমি চাই না, আমার আলীকেও আমি চাই না। আজকে আমি জান্নাত না, না জাহান্নাম, না না না, ওই যে নজর করে তাকায় দেখো পূর্ণ হাসরের ময়দানটা আল্লাহ তুমি তামা বানায় দিছো। সূর্যের তাপে আমার উম্মতগুলো সহ্য করতে পারে না গো আল্লাহ। আয় আল্লাহ আর কষ্ট দিও না, আর মুসিবত দিও না গো আল্লাহ। আয় আল্লাহ, আমি আল্লাহ তুমি নবীকে যে মান দিলাম আখিরাতের মান, আল্লাহর নবী সেই আল্লাহর মর্যাদা পাইয়া সেজদার মধ্যে পড়ে বলবে আল্লাহ সম্মান তো কম দেও নাই, ইজ্জত তো কম দেও নাই, দুনিয়ার সবাইকে যেই মর্যাদা দিছো তার চাইতেও বেশি মর্যাদা আমি নবীকে দিছো। আয় আল্লাহ আমি নবী তোমার প্রশংসা করি, আমি নবী তোমার গুণগান গান। আয় আল্লাহ সূর্যের তাপ আমার উম্মত গুরু সহ্য করতে পারে না, দয়ার নজরে রহমতের নজরে আজকে আমার উম্মতের দিকে নজর দাও, বিচারের মাঠ প্রতিষ্ঠা করে দাও, আমার উম্মতদেরকে তুমি আল্লাহ আমি নবীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। ও মুসলমান ইমানদার, নবী বলবেন আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। আয় আল্লাহ আমাকে তুমি দামি বানাইছো, আমাকে তুমি শ্রেষ্ঠত্ব দান করছো। আল্লাহ তাআলা বলবেন নবী আজকে আপনি সিজদায় পড়লেন, দুনিয়াতে আপনাকে পাঠাইলাম, বেঈমানের দল আপনাকে কম আঘাত করে নেই। দুনিয়ার জমিনে শিশু নবী হইয়া জমিনের মধ্যে গেছেন, বাবাকে পান নাই, মাকেও পান নাই, কিছুদিন পর প্রিয় চাচাকেও হারাইয়া ফেললেন, দাদাকেও হারিয়ে ফেললেন, আর আপন বলতে জমিনের মধ্যে আপনার কেউ নাই। ও নবী আমার 40টা বছর পরে আমি আল্লাহ নবুয়ত দান করলাম, আমি আল্লাহ কিতাব আল কোরআন দান করলাম। এই কোরআনের দাওয়াত যখন মূর্তির বিরুদ্ধে আপনি প্রকাশিত করেছেন, জাহেলদের বিরুদ্ধে আপনি প্রকাশিত করেছেন, দুনিয়ার মানুষগুলো আপনাকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে, তায়েফের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে। ও নবী আমার তারপরও আপনি উম্মতদেরকে বলেন নাই সান্ত্বনা দেওয়ার জন্য দুনিয়ার জমিনে আপনার নবীকে মেরাজ দান করলাম। আমি আল্লাহর কাছে আসলেন, আমি আল্লাহ জিগাইলাম নবী আপনি কি চান? আপনি বলবেন আয় আল্লাহ আমার উম্মত চাই। দুনিয়াতেও উম্মত চাইলেন, আজকে হাসরের জিন্দেগিতেও আপনি উম্মত চান। ও নবী আমার টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ রব্বে কারীম, আপনি নবী, নবী রহিম, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু। দুই বন্ধুর মাঝখানে আপনার উম্মত জাহান্নামে চলে যাবে না, না না। ও নবী আমার টেনশন নাই, চিন্তা নাই, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার নামের বরকতে, আপনি নবীর রহমতে আমি আল্লাহ আপনার উম্মতদেরকেও নাজাত দিয়া আপনার সঙ্গে ক্ষমা করে দিলাম। টেনশন নাই, চিন্তা নাই, পেরেশান নাই, মাফ করছেন কি নবীর বরকতে, নবীর মর্যাদায়, নবীর মহব্বতে ক্ষমা করবেন কে? কন্ত দেখি যে আল্লাহ এই ঘোষণা আমার নবীকে 1500 বছর আগে দিয়েছেন, সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন আজও আছে না নাই? ও মুসলমান ইমানদার, এই দাম আল্লাহ বাড়াইছেন, এই মর্যাদা আল্লাহ বাড়াইছেন। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ দুনিয়ার চাইতেও আখিরাতের জিন্দেগিতে বাড়াইলাম। ও মুসলমান ইমানদার, কই আদম নবী, কই ঈসা নবী, কই মুসা নবী? কোন নবী তো আপনার জন্য কাঁদে নাই, কোন উম্মতের জন্য কাঁদে নাই, নিজেকে নিয়ে ব্যস্ত। এবার আমাকে জবাব দাও, যেই নেতার পিছনে গুইরা ফজরের নামাজ দিনকে দিন পড়ো নাই, যেই নেতার কথা মনের কারণে জোহরের নামাজ দিনকে দিন তুমি পড়ো নাই, আসরের নামাজ পড়ো নাই, যেই নেতার কথা শুই না মাগরিব পড়ো নাই, ঈশা পড়ো নাই, যেই নেতার কথা শুই না আজকে দলের প্রতীক নিয়া দুনিয়ার ঘরে ঘরে তুমি বের হইলা, জায়গায় জায়গায় যাইলা, না আছে ওযু, না আছে গোসল, না আছে নামাজ, সামনে আসছে রোজা, রোজাও রাখবেন না। দুনিয়ার সব কিছু থেকে দুনিয়াটাকে আপনি প্রাধান্য দিলেন, আমার আল্লাহকে ভুলে গেলেন। ও দুনিয়ার মানুষ জবাব দেন, ওই হাসরের জিন্দেগিতে কোনো নেতা, কোনো কর্মী, কোনো মানুষ আমার আপনার আপন হবে? কথা কয় না কেউ আমার আপন হবে? ও মুসলমান, যিনি আপন হবেন, যিনাকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, সবচেয়ে যিনি আপন হবেন তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। ও মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত দিবেন, শেষ করে দেখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসারের বিস্তারিত বলার টাইম নেই। আল্লাহ তাআলা বলেন আমি
আমি আল্লাহ হাউজে কাউসার দান করব। বলে কিসের কাউসার? বলে অগণিত নিয়ামত যার মধ্যে আমি আল্লাহ লিপ্ত রেখেছি, আমি আল্লাহ বিদ্যমান রেখেছি। ও মুসলমান ইমানদার, হাউজে কাউসার বলতে কি বোঝায়? হাসরের জিন্দেগিতে ও মুসলমান সূর্যের তাপে মানুষের গলা শুকিয়ে যাবে, মানুষের শরীরের রক্তগুলো শুকিয়ে যাবে, পানি খাইতে যাবে, পানি পানি পানি। ও মুসলমান ইমানদার, কিন্তু না না না, দুনিয়ার জমিনে চাইলেই পানি পাওয়া যায়, দুনিয়ার জমিনে চাইলেই শরবত পাওয়া যায়। আখিরাতের জিন্দেগিতে এমন কোনো ব্যবস্থা আছে? আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ হাউজে কাউসার নামক নিয়ামত আপনাকে দান করব। বলে কেমন নিয়ামত? বলে আমি আল্লাহ আপনাকে একটা নহর দান করব, জান্নাতি নহর। এই নহরের সামনে আপনি দাঁড়ায় থাকবেন, অগণিত পেয়ালা, অগণিত গ্লাস নিয়ে আপনার নবী দাঁড়াইবেন। ও মুসলমান, আপনার উম্মত আসবে, পিপাসার্ত অবস্থায় আসবে, আপনার উম্মতের হাতে, আপনার বরকতি হাতে হাউজে কাউসারের পানি দিবেন। ওই হাউজে কাউসারের পানি আপনার উম্মত পান করবে। একবার হাসরের জিন্দেগিতে আর কোনোদিন পিপাসার্ত লাগবে না। কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা, কাউসারের মালিক আপনি, কাউসার পিলাইবা। আপনার পাপি তাপি উম্মতরে কাউসার পিলাইবানি। নবী নবী আপনি ইমামুল আম্বিয়া, নবী আপনি ইমামুল আম্বিয়া। নবীর দাম বাড়াইছেন কে? ও মুসলমান, কোরআনের দাম বাড়াইছেন কে? আমার আপনি, আমি আপনি আমার নবীর উম্মত হওয়ার কারণে আমাদের দাম বাড়াইছেন কে? সবচাইতে দামি, সবচাইতে সেরা, সবচাইতে শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন কে? যেমন দামি হইলাম, যেমন মূল্যবান হইলাম, কাজও হিসাবে মূল্যবান কাজ আমাদের আছে না নাই? নবীর সুন্নত, নবীর আদর্শ, নবীর আজমত, নবীর সম্মান, নবীর বরত্ব, নবীর মহাব্বত অন্তরে সামনে প্রকাশ্যে প্রকাশ করার দরকার আছে না নাই? এক করছেন, খারাপ লাগছে না? হুজুর চলে আইতেছেন, আরে একটা প্রোগ্রাম আছে আপনাদের চণ্ডী ভাষা, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে দিনের জন্য কবুল করেন। যতটুকু আলোচনা হয়েছে কোরআনের মহাব্বত, নবীর মহাব্বত, আলেমদের